আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করার কারণে আল্লাহ তাআলা বান্দার সকল প্রকার দুঃখ থেকে মুক্তির পথ করে দেন, সকল প্রকার সংকট থেকে পরিত্রাণের পথ করে দেন এবং বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনা করেনি। এবং এই আমল করার দ্বারা পাপ মোচন হয়, সম্মান বৃদ্ধি পায় এবং অনেক আমল করার কারণে যে আমলের ভিতর অপূর্ণতা রয়েছে সেই অপূর্ণতা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তাহলে চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার জন্য দুঃখ থেকে মুক্তির পথ করে দেন এবং সকল প্রকার সংকট থেকে পরিত্রাণ দান করেন এবং তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনা করেনি। এই ইস্তেগফার এমন একটি আমল, কোনো বান্দা যদি পেরেশানের ভিতর থাকে, তার চাকরি হচ্ছে না, তার রিজিকের সমস্যা, অভাব অনটনের মধ্যে পড়ে আছে, অর্থাৎ এক কথায় বান্দা যে কোনো বিপদের মধ্যে থাকুক না কেন, এই ইস্তেগফার যদি বান্দা নিয়মিত করে তাহলে এই ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় তার প্রতিটি পথকে সহজ করে দেন। তাই আসুন আমরা প্রতিদিন বেশি থেকে বেশি ইস্তেগফার পাঠ করি এবং কমপক্ষে যেন আমাদের ইস্তেগফার প্রতিদিন 100 বার হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট একটি আমল করার তৌফিক দান করুন। আমিন।